আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার প্রেমে পড়ে গেছি, ভালো আমি বাসি তোমাকে, কিন্তু আমার স্ত্রী হিসেবে নয়। আর আমি এও জানি যে তুমি কখনো আমাকে হাজবেন্ডের চোখে দেখোইনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে আপনার আর মধুবনী ম্যাডামের বিয়ে দেব। আজ নয় কাল, কিন্তু কিন্তু সেটা আমি সহ্য করতে পারবো তো ঠাকুর? তাকা, দিকে তাকা, বল না কি হয়েছে। আরশি, বলুন স্যার। তো তোমার সাথে জরুরি কথা আছে, একটু পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোরা কথা বলবো। আসলে আমি, হ্যাঁ জানি স্যার, শুনেছি আমি। তুমি জানো? স্যার আপনি মধুবনী ম্যাডামকে বিয়েটা করে নিন স্যার, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি? হ্যাঁ স্যার, কেন দেব না বলুন? দেখুন, আজ না হয় কাল আমাদের তো ডিভোর্স হতোই, কন্ট্রাক্টেও তাই লেখা আছে। সেটা না হয় 2 মাস আগে হবে, ক্ষতি কি স্যার? ব্যাপারটা এখন একটু অফিসিয়াল হবে, এই তো স্যার। আমি তো 2 দিন আগে আপনার জীবন থেকে দূরে সরে গিয়ে টাকি চলেই গিয়েছিলাম, এবার পার্মানেন্টলি যাব, সবাইকে জানিয়ে। ঠিক আছে না? এটা ডিভোর্স আরশি, ডিভোর্স। আগের বারের সাথে এই বিচ্ছেদটা তফাৎ আছে। সেবারে তবুও একটা ফিরে আসার ক্ষীণ সুতো বাঁধা ছিল, এবারে তাও নেই। মধুবনীর সাথে আমার বিয়ে হয়ে যাবে, তুমি একেবারে চলে যাবে আমার জীবন থেকে। তাও তুমি ডিভোর্স দিতে এত সহজে রাজি হয়ে গেলে আরশি। জানি তোমারও এই মিথ্যে সম্পর্কে দম বন্ধ হয়ে আসছে, তাই হয়তো মুক্তি চাইছো। ওই জন্যই এত সহজে সবকিছু শেষ করার কথাটা বলে দিতে পারছো সহজেই। বেশ, তুমি যখন নিজে থেকেই রাজি, তখন এই নিয়ে তোমাকে আর কিছু বলার নেই। তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। আবার কি কথা স্যার? আশি, স্ত্রী হিসেবে তুমি এ বাড়িতে নাই থাকতে পারো, কিন্তু ম্যানেজার হিসেবে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। আশি, প্লিজ প্লিজ তুমি না করো না। দেখো, আমি এই কদিনে বুঝে গেছি যে তোমাকে ছাড়া আমি প্রায় অচল। যে 2 দিন তুমি ছিলে না, আমি প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। প্লিজ স্যার, স্যার প্লিজ এই অনুরোধটা আমাকে করবেন না আপনি। আমি আপনার আশেপাশে থাকলেই মধুবনী ম্যাডাম আবার সেটা সহ্য করতে পারবেন না। আবার ভুল বোঝাবুঝি, অশান্তি হয় না স্যার। এটা সেই ভুল বোঝাবুঝিটাই তো এবার ভাঙতে হবে। আশি, তুমি বুঝতেই পারছো এখন মধু তোমাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে, কিন্তু বিয়ের পর তো এই ছেলে মানুষগুলো আর করবে না, তাই না? ও ভাবছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, ভালো আমি বাসি তোমাকে, কিন্তু আমার স্ত্রী হিসেবে নয়। আশি, তুমি একজন ভালো এমপ্লয়ি, তুমি খুব ডেডিকেটেডলি কাজ করো, কাজের প্রতি তোমার এত ডেডিকেশন, সেটা দেখলে আমার ভালো লাগে। আমি তোমাকে রেসপেক্ট করি, কারণ সত্যি বলছি, তোমার মতো ভালো মানুষ আমি দেখিনি। আর আমি এও জানি যে তুমি কখনো আমাকে হাজবেন্ডের চোখে দেখোইনি। সুতরাং মধুর সঙ্গে বিয়ে হলে যে তোমার দুঃখে একেবারে বুক ফেটে যাবে এমনটাও নয়। তাহলে এই ভুল বুঝাবুঝি কিসের? আশি,
আশি, আমি 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 বলছি, আমার কথাটা শোনো। তুমি দিব্যি থাকবে, তুমি তুমি এখানে কাজ করবে, আমিও সর্টেড হয়ে যাব, তুমি কাজের মধ্যে থাকবে, সব সব ঠিকঠাক থাকবে। আর তাছাড়া এই শহরে তো তোমার থাকার কোনো প্রপার জায়গা নেই। এই আমাদের কাজের যা শিডিউল, টাকি থেকে যাতায়াত করা সত্যিই খুব অসুবিধে। তুমি বাবার ঠাম্মির সঙ্গে এখানে থেকে যাবে, তারপর মন দিয়ে কাজকর্ম করবে। তোমার কি খুব অসুবিধা হবে তাতে? অসুবিধা হবে স্যার। স্যার, মধুমণি ম্যাডাম এটা কোনোভাবেই ভালো চোখে নেবেন না। আপনাকে আবার ভুল বুঝবেন, ভাববেন আপনি আমাকে ছাড়তে চাইছেন না বলে কাজের ছুতোয় ধরে আছেন। আবার অশান্তি হবে, আমাকে অনেক খারাপ কথা শুনতে হবে আবার স্যার। কেন আমি সেগুলো নেব বলুন? এর থেকে আমার আর আপনার রাস্তা একেবারে আলাদা হয়ে গেলেই ভালো হবে না? তাতে কিন্তু সমস্যা মিটবে না। আশি, আমার জীবনের প্রায়োরিটি হলো আমার কাজ, আমার অভিনয় জগৎ। আর বিশ্বাস করো, তুমি না থাকলে আমি আমি সেখানেই পুরো ঘেটে যাব। আর সেটা কোনো কাজের কথা নয় আশি। আশি, মধু যদি ভুল বুঝেই থাকে, ভুলটা ওকে কেন বুঝতে দেবো? ও সিকিউরিটি চাইছে তো, আমি তো ওকে সিকিউরিটি দিচ্ছি। সোশ্যাল সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি সবটাই তো দিচ্ছি আমি। তাহলে অফকোর্স তুমি তুমি খারাপ ব্যবহার কখনো কারোর থেকে নেবে না। কেন নেবে? তুমি 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 ফাইট করবে। কারোর খারাপ ব্যবহারের জন্য তুমি ময়দান ছেড়ে চলে যাবে না। আশি আশি, আমি তোমাকে ভরসা করি। আমি জানি তুমি পার্সোনাল আর প্রফেশনাল এই দুটোকে আলাদা করে খুব সুন্দরভাবে তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। তোমার কেরিয়ার নিয়েও তো আমার একটা দায়িত্ব আছে আশি। আপনি আমার উপর এতটা ভরসা করেন স্যার, আমি স্বপ্নেও ভাবিনি। এই ভরসার দাম তো আমাকে রাখতেই হবে স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে আপনার আর মধুবনী ম্যাডামের বিয়ে দেব। তার আগে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না স্যার। আর ভবিষ্যতে কাজের জায়গাটা ভবিষ্যতের পরিস্থিতি অনুযায়ী আমি বুঝে নেব স্যার। কিন্তু আপনাকে আপাতত আপনার কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই আরশি আছে না, আপনার শুটিং শিডিউল আমি সব কিছু সামলে দেবো স্যার। আপনি শুধু এখন নিজের বিয়েটা নিয়ে মাথা ঘামান, বাকি সব কিছু আপনি আমার উপর ছেড়ে দিন স্যার। আগে আপনার ব্যক্তিগত ভবিষ্যৎ সিকিউর হোক, তারপর না হয় আমার কাজের ভবিষ্যৎ।